ঘরে ঠারের ভিতরে তো জল না, এটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এমন হাজারো বাড়ি, হাজারো পরিবার নিমজ্জিত আছে জলের নিচে। সান্ত্বনা দেবার মতো কেউ নেই, নেই কোনো প্রশাসন, নেই কোনো মিডিয়া। শুধুমাত্র নীরবতাই এদের একমাত্র ভরসা। 2-2.5 মাস এই জল এভাবেই থাকবে। এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা নতুনের কিছু নেই। এখানে প্রতি 2-1 বছর অন্তর অন্তর এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর একমাত্র কারণ ভবদাহ। তো আপনারা জানেন ভবদাহ একটি স্লুইস গেট। এই উত্তরাঞ্চলে যশোর, কেশবপুর, মনিরামপুর এবং অভয়নগরের এই 4টি উপজেলার জল এবং 27টা বিলের জল এই ভবদাহ দিয়ে নিষ্কাশন হয়। কিন্তু ভবদাহের দক্ষিণ প্রান্তে পলিতে জমে ভরাট হওয়ার কারণে উত্তর প্রান্ত নিচু থেকে যায়, আর তাই এই জলাবদ্ধতা। তো সরকার থেকে অনেক অনুদান আসে, কোটি কোটি টাকা বরাদ্দ আসে। তো বুঝতেই পারছেন এই টাকাগুলো কোথায় যায়। তো সবারই জানা এই টাকাগুলো কোথায় যায়। যদি কিনা সামান্য একটু আধটু কাজ হতো তাহলেই এই এলাকার মানুষজনের ভাগ্যের চাকা ঘুরে দাঁড়াতো। তো এত যাবৎ কাজ হয়নি, আর এখন হবে কিনা আসলে ভাববার বিষয়। আর তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই অবহেলিত এলাকার মানুষজনের জীবন ব্যবস্থা কেমন চলছে, কেমন আছে পরিবার পরিজন নিয়ে। তো আপনারাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি হালে আছে। গরু বাছুর, গৃহপালিত পশু পাখি এগুলো তো একেবারে নাই বললেই চলে। অর্ধেক দামে সব বিক্রি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এইসব মেটে ঘর হয়তো বা পড়ে যাবে, ভেঙে যাবে, আর কিছু রয়ে যাবে। যেগুলো রয়ে যাবে সেগুলো না থাকারই সমান। এখন আমি সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ হাজিরহাট বাজারের দিকে এবং পাঁচবাড়িয়ার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। হলো ভবদাহ। এই সুইচ গেটের কারণে নদীর জোয়ার ভাটা বাধাপ্রাপ্ত হয়ে ভবদাহের দক্ষিণ প্রান্তে পলিতে ভরাট হয়ে উঁচু হয়ে যায় এবং ভবদাহের উত্তর পাশে, অর্থাৎ উত্তর পাশের নদী একেবারে নিচু হয়েই রয়ে যায়। তার কারণে ভবদাহের উত্তরাঞ্চল পানিতে প্লাবিত থেকে যায়।